ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت أو كما قال عليه الصلاة والسلام সকল মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم بلغ العلا بكماله كشف الدنا بجماله حسن الجميل عن خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আলোচনা শুরুতে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই হৃদয়ে উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জুড়ে বলি ভাই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম শিরক সম্পর্কে।
প্রথম জমায় আমরা আলোচনা করেছি শিরকের শারীরিক ও পারিভাষিক অর্থ, শিরকের মতো এমন ভয়াবহ গুনাহ কখন থেকে সূচনা হয়েছে। তারপরে আলোচনা করেছিলাম শিরক কত প্রকার। গত জমায় আলোচনা করেছি শিরক হচ্ছে প্রথমত দুই প্রকার, বড় শিরক, ছোট শিরক। বড় শিরক আবার তিন প্রকার: বিশ্বাসগত শিরক, কথার শিরক, কর্মগত শিরক। তা আমরা গত জমায় এই ব্যাপারে আলোচনা শুনেছি। এই জমায় আমরা আলোচনা শুনব সেই ভয়াবহ মারাত্মক শিরকের ভয়াবহতা কি, এই ব্যাপারে আমরা এই জন্য আলোচনা করব। আলোচনা শুরুতে দোয়া করছি আপনাদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে, কোরআন ও হাদিস থেকে সঠিক কথা আল্লাহ যেন বের করে দেয়। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, শিরকের ভয়াবহতা, শিরক এতটা মারাত্মক ভয়াবহতা, শিরকের মাধ্যমে তাওহীদ নষ্ট হয়ে যায়, মানুষের তাওহীদ নষ্ট হয়ে যায়। আর তাওহীদ হচ্ছে ইসলামের মূল ও মৌলিক বিষয়। ইসলামের মৌলিক আকীদাই হচ্ছে তাওহীদ। তো শিরকের মাধ্যমে সেই তাওহীদ নষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন, যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেকই উদ্দেশ্য একটাই, তাওহীদ প্রতিষ্ঠা করা আর শিরক আর কুফর এর ধ্বংস করে দেওয়া, নির্মূল করে দেওয়া। আমার আপনার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তখনকার সময়টুকু ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। মানুষগুলা এতটা নিকৃষ্ট, মানুষগুলা এতটা শিরকের মধ্যে, কুফরের মধ্যে হাবুডুবু খাইত যে মানুষগুলা এক আল্লাহর ইবাদত করত না, তারা মূর্তি পূজা করত, মূর্তির ইবাদত করত, এক আল্লাহর তারা ইবাদত করত না। আর শিরক আর কুফর তো আপনার ভরপুর ছিল। আমার আপনার রাসূলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যখন পাঠান, তখন এতটা বর্বরতার যুগ ছিল যে বাবার কাছে মেয়ে নিরাপদ ছিল না, ভাইয়ের কাছে বোন নিরাপদ ছিল না, ছেলের কাছে মা নিরাপদ ছিল না। কোনো মেয়ে যদি মরুভূমি দিয়ে হেঁটে যাইত, আর কোনো যুবকের যদি তার দিকে নজর যাইত, তখন ওই মেয়েটা নিশ্চিত হয়ে যাইত, আরে একটু পরেই আমার ইজ্জত নষ্ট করে ফেলবে ওই যুবক। এতটা নিকৃষ্ট ছিল মানুষগুলা। সেই কঠিন মুহূর্তের সময় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আমার আপনার রাসূল এই পৃথিবীতে আসার একটাই উদ্দেশ্য, তাওহীদ প্রতিষ্ঠা করা। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিরক আর কুফর নির্মূল করে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই সংগ্রাম করে দিয়েছে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আর শিরক আর কুফর নির্মূল করার জন্য। মুহতারাম হাজিরিন কিরাম, এজন্য কোরআন পড়লে, হাদিসের দিকে নজর দিলে দেখা যায় একটু পরপরই তাওহীদের কথা, ঈমানের কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ক্ষমতার কথা একটু পরপরই কোরআনের দিকে তাকালে পাওয়া যায়, হাদিসের দিকে নজর দিলে পাওয়া যায়। এর একটাই উদ্দেশ্য যে মানুষের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা হওয়া, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস হওয়া। মানুষের অন্তরের মধ্যে যখন
তাওহীদ প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন ওই মানুষগুলোর অন্তরের মধ্যে আর কুফর লালন করবে না, শিরক লালন করবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন ইকরাম, এজন্য কোরআন আর হাদিসের মধ্যে সেই শিরকের অত্যন্ত ভয়াবহ আযাবের কথা বলা হয়েছে। বিস্তারিতভাবে আলোচনা করার সময় নেই, সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব যতটুকু সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে। আমার যে বন্ধুগণ, শিরকের প্রথম কথা হচ্ছে শিরক এতটা ভয়াবহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসা 36 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে নিষেধাজ্ঞা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। সুবহানাল্লাহ বলেন না। এই জমিন কার ভাই? যদি বলেন জমিন কার? আসমান কার? এই জমিন আর আসমানের মধ্যে ইবাদত চলবে কার? আল্লাহ তাআলা। জমিন যার, ইবাদত চলবে তার। আসমান যার, ইবাদত চলবে তার। আসমানের মধ্যে, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এজন্য বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে তোমরা শরীক করবে না। এক নম্বর আমরা পাইলাম শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা করেছেন। 2 নম্বর হচ্ছে শিরক বড় জুলুম। কি ভাই? শিরক বড় জুলুম, বড় গুনাহ, বড় অপরাধ। হযরত লুকমান হাকিম তার সন্তানকে, আদরের সন্তানকে যে উপদেশ দিয়েছেন, কয়েকটি উপদেশ দিয়েছেন, সবটুকু উপদেশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ লেগে গিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল লুকমান নামে একটি সূরা আল্লাহ নাযিল করে, ওই লুকমান ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা গুলা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। তার উপদেশগুলা যেন এই বিশ্ববাসী যেন এখান থেকে যেন উপদেশ গ্রহণ করতে পারেন, আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে বিধায় এই উপদেশগুলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন লুকমান হাকিম তার সন্তানকে কি বলেন। 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া'iদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান হাকিম যখন তার সন্তানকে উপদেশ দিলেন যে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার কল্যাণপ্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না। ইন্নাশ শিরকা, নিশ্চয়ই শিরক, লাযুলমুন আযীম, বড় গুনাহ, বড় জুলুম। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তো শিরক ভাই কি? বড় অপরাধ, বড় জুলুম। তা আমরাও আমাদের সন্তানদেরকে এই উপদেশটুকু দিব তো ইনশাআল্লাহ, যে আল্লাহর সঙ্গে কখনো তুমি শরীক করবে না। এই যে পয়লা বৈশাখ, অনেকে এই বিশ্বাস ধারণ করে যে পয়লা বৈশাখের দিন যদি একটু স্বাচ্ছন্দ্যময় হয়ে চলা যায়, একটু ভালো খাওয়া যায়, তাহলে এটা পুরা বছর আপনার জন্য কল্যাণ হয়ে আসবে। আল্লাহর কসম করে বলি, কেউ যদি এই বিশ্বাস করে এইটা করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। পয়লা বৈশাখের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কিন্তু মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও করে কিনা ভাই? যদি বলেন, এগুলা থেকে সাবধান, নিজে বাঁচতে হবে, আপনার পরিবার পর্যন্ত বাঁচাইতে হবে। এই জন্য এমন কোন কাজ আমরা করবো না যেটা আল্লাহ তাআলার সঙ্গে শরীক হয়ে যায়, অংশীদার হয়ে যায়।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, 3 নম্বর কথা হচ্ছে, দেখেন বান্দা তো গুনাহ করবে, বান্দা তো গুনাহ করবে, কিন্তু গুনাহ করে যখন বান্দা আল্লাহর কাছে চায়, বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ তাকে মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ তাআলা অন্যদের ঈমানদারদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাদেরকে বলছে যারা ঈমান এনেছে, যারা মুমিন, তাদেরকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আর যারা গুনাহ করেছে তাদেরকে আল্লাহ কতটা মায়া করে রাখতে, দেখেন আমার রব, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার প্রিয় বান্দাগণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা আনফুসিহিম, তুমি যে তোমার উপর জুলুম করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত মহান। মা বাবার সঙ্গে যদি একদিন অপরাধ করে, 2 দিন অপরাধ করে, 3য় দিন মা বাবা আপনাকে পছন্দ করবেন, আপনাকে ঘর থেকে বের করে দেবে। আমার আল্লাহ গুনাহ করার পরে বান্দাকে বলে, বান্দা গুনাহ করেছো, আমার কাছে চা, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আমার রহমত থেকে নৈরাশ হবে না, তোমার সব গুনাহ আমি মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আমার প্রিয় বন্ধুগণ, তো বলতেছিলাম, যদি বান্দা বান্দি যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, সমুদ্রের ঘন পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আসমান পরিমাণ যদি গুনাহ হয়, আর ওই গুনার মধ্যে যদি শিরক না থাকে, ওই গুনার মধ্যে যদি শিরক না থাকে, তাহলে আল্লাহ তাআলা যে কোনো একটা উসিলা আপনার ওই সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রিয় বন্ধুগণ, শুধু এই গুনার মধ্যে যদি শিরক থাকে, তাহলে আল্লাহ তাআলা কখনো আপনার ওই গুনাহ ক্ষমা করবেন না। এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। হ্যাঁ, যদি কেউ শিরক করে ফেলে, আছে জীবিত অবস্থায় আবার তওবা করে তাওহীদের পথে চলে আসে, তাওহীদের পতাকার ভিতরে চলে আসে, তাহলে তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানকে কবুল করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ঘোষণাই দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা অপরাধ করে ফেলেছো, তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। তামাম বন্ধুগণ, কেউ যদি শিরক করা অবস্থায়, আল্লাহ না করুক, এই শিরক নামক ভয়াবহ অপরাধ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, সে ইন্তেকাল করে, তাকে জাহান্নামের আগুন থেকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। এটা আমার মুখের কথা নয় ভাই। কোরআনুল কারীম খুলেন, 4 নম্বর পারা সূরাতুন নিসা 48 নম্বর আয়াতে কারিমা মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. الله سبحانه وتعالى قال إن الله لا يغفر أن يشرك به. নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলার সঙ্গে শরীক করাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়াও অন্যান্য গুনাহগুলো, অন্যান্য অপরাধগুলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে শরীক করাকে আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এবং যে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে, শিরক করে, সে যেন এক মহা পাপ করে, সে যেন
সে তার নিজের উপর এক মহা পাপ ছড়ালো। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করে সে তার নিজের উপর মহা বড় গুনাহ যেন সে তার নিজের উপর জড়িয়ে দিল। একই কথা আল্লাহ তাআলা দেখেন আরেকটু শক্তভাবে এই সূরার মধ্যে বলেন, এই সূরা 116 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে, শিরক করাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্যান্য গুনাহগুলো আল্লাহ তাআলা যার ইচ্ছা ক্ষমা করবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, এবং কেউ যদি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে, শিরক করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সে ভীষণভাবে সে পথভ্রষ্ট হয়। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি বুঝলেন ভাই? সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে গুমরাহ হয়ে যাবে। আর মানুষ যদি গুমরাহ হয় তার ঠিকানা কি জাহান্নামে না জান্নাতে? বলেন জাহান্নামে কিনা ভাই? ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহি জাহান্নাম। আমার প্রিয় বন্ধুগণ, দেখেন আপনি জীবনভর আমল করলেন, জীবনভর আপনি ইবাদত বন্দেগী করলেন, কিন্তু যদি আপনি আপনার ইবাদতের মধ্যে বিশ্বাসের দ্বারা, কথার দ্বারা বা আপনার কর্মের দ্বারা যদি শিরক হয়ে যায়, তাহলে যতই আপনি নামাজ পড়েন না কেন, যতই আপনি রোজা রাখেন না কেন, যতই আপনি হজ করেন না কেন, যতই আপনি দান খয়রাত করেন না কেন, আপনার সব আমল নিষ্ফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের প্রত্যেকের আকীদা হচ্ছে সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ মাসুম। কথা বলেন ঠিক কিনা? কারো আকীদা আমার আছে যে নবীরাও গুনাহ করেছে? কথা বলেন, আমাদের আকীদা পরিষ্কার কিনা ভাই? যে সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ মাসুম। নবী রাসূলগণ কুফর করবে দূরের কথা, শিরক করবে দূরের কথা, সগীরা গুনাহ পর্যন্ত করে না। এজন্য মুহতারাম হাজিরিন কিরাম, দেখেন আমার আপনার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বন্ধু বানিয়েছেন। দেখেন হাবিবুল্লাহ শব্দের অর্থ কি ভাই? বন্ধু। হাবিবুল্লাহ শব্দের অর্থ কি? বন্ধু। খলিলুল্লাহ শব্দের অর্থ কি? বন্ধু। তো উভয়ের মধ্যে পার্থক্য ওলামায়ে কেরাম বলেন, খলিলুল্লাহ বলা হয় যে আল্লাহকে বন্ধু বানায়। খুব ভালো করে বুঝবেন, যে আল্লাহকে বন্ধু বানায় তাকে বলা হয় খলিলুল্লাহ। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কি ভাই? খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় যে আল্লাহ তাকে বন্ধু বানায়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমার আপনার রাসূলের উপাধি কি ভাই? হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার আপনার নবীকে বন্ধু বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উভয়ের মধ্যে পার্থক্য বুঝতেন তো? খলিলুল্লাহ বলা হয় যিনি আল্লাহকে বন্ধু বানান, আর আল্লাহ যাকে বন্ধু বানায় ওনাকে বলা হয় হাবিবুল্লাহ। এবার দেখেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরকের ব্যাপারে কতটা কঠোর কথা বলেছেন। দেখেন সূরাতুজ জুমার 28 নম্বর পারা 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ, আপনি এবং আপনার পূর্ববর্তীদের উপর এই আদেশ করা হয়েছে, এই নির্দেশ দেওয়া হয়েছে, এই ওহী প্রেরণ করা হয়েছে, লাইন আশরাকতা, আপনি নবীও যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল
আমলগুলো নিষ্ফল হয়ে যাবে। বলুন না আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। শুধু আপনার আমল নষ্ট হবে তা নয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমার প্রিয় বন্ধুগণ, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শিরকের ব্যাপারে এতটা কঠোর কথা আল্লাহ তাআলা বলেছেন, কারণ হচ্ছে যেন এই উম্মত এই শিরকের ভয়াবহতা সম্পর্কে পুরাপুরি যেন জ্ঞান রাখে, সতর্ক রাখে যে শিরক কতটা ভয়াবহ অপরাধ। এজন্য আল্লাহ তাআলা নিজে বলেন, ও নবী লাইন আশরাকতা, আপনি নবী যদি শিরক করেন লাইহবাতান্না আমালুকা, আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন কিরাম, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমার আপনার রাসূলকে যদি আল্লাহ তাআলা এতটা কঠোর কথা বলতে পারেন, আর আমি আর আপনি সলিমুদ্দিন আর গনিমুদ্দিনের অবস্থা কি হতে পারে? একটু চিন্তা করে দেখেন আমার আপনার অবস্থা কোথায় হবে। রাসূলকে পর্যন্ত এত কঠোর কথা বলেছেন, কারণ এই উম্মতকে সতর্ক করার জন্য, যেন এই শিরক নামক অপরাধ কতটা ভয়াবহ আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা এটা উম্মতকে বুঝিয়েছে। দেখেন শুধু তা নয়, সূরাতুল সম্ভবত আনামের মধ্যে আসছে, যেই সূরার মধ্যে 18 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, কয়জন ভাই? 18 জন। ذلك هدى الله يهدي به من يشاء من عباده, এই হেদায়েত আল্লাহ তাআলা নিজ বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এই হেদায়েত দ্বারা আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন, সঠিক পথে পরিচালিত করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু, 18 জন নবীর নাম উল্লেখ করার পর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, যদি তারাও যদি শিরক করত তাহলে তাদের কৃত কর্মগুলো নিষ্ফল হয়ে যেত। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নবী রাসূলদের আমল নিরাপদ থাকতো না, তাদের আমলগুলো নষ্ট হয়ে যেত যদি তারাও যদি শিরক করত। কতটা ভয়াবহ অপরাধ, একটু চিন্তা করে দেখেন কতটা কঠোর। মুহতারাম হাজিরিন কিরাম, সময় হয়ে গেছে। দেখেন শিরক যারা করে তাদের ঠিকানা কোথায়? যারা শিরক করে তাদের ঠিকানা কোথায়? যারা শিরক করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দেয়। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর জাহান্নাম তাদের জন্য আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। নাউযুবিল্লাহ বলবেন না? দলিল আছে কিনা ভাই? দেখেন সূরাতুল মাইদা, সূরা মাইদার 72 নম্বর আয়াতে কারিমা মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, ফাকাদ, আল্লাহ তাআলা একে তাকিদ দিয়ে বলেন, অবশ্যই ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। বলুন না নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর তার বসবাস হবে জাহান্নাম। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সে জাহান্নামের মধ্যে অবস্থান করবে, জাহান্নামে থাকবে। কতদিন থাকবে? একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 1 যুগ, 2 যুগ, না না, সে স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দলিল আছে কিনা ভাই? 30 নম্বর পারা সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা বেঈমান কাফের, নিশ্চয়ই যারা কাফের, আল্লাহর উপর ঈমান আনে না, যারা আল্লাহকে অস্বীকার করে, মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাব যারা, আহলে কিতাব কারা? শুধু আসমানি কিতাবে বিশ্বাসী যারা, শুধু আসমানি কিতাবে বিশ্বাসী যারা, যারা হাদিস মানে না, শুধু কি আসমানি কিতাব, তারা মনে করে যে হাদিসের মধ্যে ভুল, হাদিসের মধ্যে কি ভুল, এটা মানুষ রচিত। শুধু আসমানি কিতাব যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় আহলে কিতাব। সংক্ষেপে তাদেরকে কি বলা হয় ভাই? আহলে কিতাব। এরপর ওয়াল মুশরিকিনা,
যারা মুশরিক আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে তাদেরকে বলা হয় কি ভাই? মুশরিক। ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, সে জাহান্নামের আগুনের মধ্যে স্থায়ীভাবে থাকবে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এগুলাকে আমি বানিয়ে বলতেছি ভাই, বলেন জোরে বলেন। আর কোরআন থেকে বলতেছি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যারা বেঈমান কাফের আহলে কিতাব এবং মুশরিক যারা, তাদের ঠিকানা কোথায়, তাদের অবস্থান কোথায়? জাহান্নামের আগুনের মধ্যে তারা স্থায়ীভাবে থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির অধম। বলুন না নাউযুবিল্লাহ। অপদার্থ। মুহতারাম হাজিরিন কিরাম, আজকে এই পর্যন্ত আলোচনা থেকে যাক। আগামী জুমায় ইনশাআল্লাহ শিরকের আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই মারাত্মক ভয়াবহ শিরক থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, নিজেও সতর্ক থাকবেন, পরিবার পরিজনকে সতর্ক রাখবেন। কোন অবস্থাতেই যেন আপনার সন্তান এই পয়লা বৈশাখ পালন করে যেন আল্লাহ তাআলার সঙ্গে যেন অংশীদার না দাবি করে, এই নিয়ম যেন না থাকে। আচ্ছা ভাই, পুরা বছর আপনাকে শান্তি দেওয়ার মালিককে? জোরে বলেন। আপনাকে ভালো খাবার দেওয়ার মালিককে? রিজিকের মালিক কোন বান্দার হাতে আমরা দিয়েছেন? কোন নবী রাসূলের হাতে বান্দা রিজিকের বান্দার ব্যাগ নাই। এই বান্দার কার হাতে ভাই? আল্লাহ তাআলার কাছে। হায়াত মওত রিজিক কার হাতে ভাই? আল্লাহ তাআলার কাছে। আপনি কিভাবে বিশ্বাস করেন? অন্ধবিশ্বাস করেন, মূর্খতা ছাড়া কি হতে পারে ভাই? যে আপনি যদি এই পয়লা বৈশাখে একটু ভালো খাইতে পারেন, ভালো স্বাচ্ছন্দ্য হয়ে চলতে পারেন, পুরা বছরই আপনি এইভাবে থাকবেন। এগুলা কি ভাই? শিরকি আকীদা। এগুলা থেকে আমরা ফিরে আসতে হইবে, নিজে বাঁচতে হইবে, পরিবার পরিজনকে আমরা বাঁচাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ভয়াবহ গুনাহ থেকে, অপরাধ থেকে যেন হেফাজত করেন, আমাদের আমলগুলো যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত করেন, সুন্নাত করেন।